যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে সৃষ্টি হওয়া দাবানল কোনোভাবেই আর নিয়ন্ত্রণের আওতায় নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রেকর্ড মতে পশ্চিমাঞ্চলে এই অঙ্গরাজ্যে এখন পর্যন্ত এটি অন্যতম বৃহৎ দাবানল। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে। শনিবার সকাল পর্যন্ত দাবানলে প্রায় 3.5 লাখ একর এলাকা পুড়ে গেছে। অঙ্গরাজ্যে অগ্নিনির্বাপক সংস্থা ক্যাল ফায়ার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ কথা জানিয়েছে। দাবানলের কারণে 4,000-এর বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। রাজ্যের রাজধানী স্যাক্রামেন্টো থেকে প্রায় 145 কিলোমিটার উত্তরে চিকো শহরের কাছে একটি বড় গ্রামীণ পাহাড়ি এলাকায় এই আগুন ছড়িয়ে পড়েছে। ক্যাল ফায়ার জানিয়েছে অগ্নি নির্বাপন কর্মীদের চরম পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। সংস্থাটি আরও জানায় 1 ডজনের বেশি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি উড়োজাহাজ সহ প্রায় 2,500 কর্মীর প্রচেষ্টার পরেও আপাতত দাবানলের নিয়ন্ত্রণ 0% কোঠায়। ক্যাল ফায়ার শনিবার জানায় খারাপ পাহাড়ি এলাকা এবং বাতাসের কারণে বেশ তীব্রতা নিয়ে দাবানল ছড়িয়ে পড়েছে। পাহাড়ের ঢাল এবং অনুকূল বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ছে। বুটে কাউন্টির চিকো শহরের কাছে গত বুধবার এই আগুনের সূত্রপাত হয় এবং কয়েক ঘন্টার মধ্যে সেখানে এবং পার্শ্ববর্তী তেহামা কাউন্টির বিস্তীর্ণ এলাকা পুড়ে যায়। আগুনে 134টি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। দাবানলের কারণে ঘন ধূসর ধোঁয়ার একটি বিশাল কলাম তৈরি হয়েছে যা পার্শ্ববর্তী রাজ্যগুলোতে ছড়িয়ে পড়েছে। এটি গত বৃহস্পতিবার একটি জ্বলন্ত গাড়িকে খাদে ঠেলে ফেলে দিয়ে আগুন লাগানোর সন্দেহে পুলিশ 42 বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। প্যারাডাইস শহর থেকে মাত্র 15 মাইল দূরে চিকো শহর। 2018 সালের আগুনে প্যারাডাইস শহর ক্যালিফোর্নিয়ার সর্বকালের সবচেয়ে প্রাণঘাতী দাবানলে ক্ষতিগ্রস্ত হয়। সে সময় দাবানলে 25 জন প্রাণ হারান। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।